আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল ও 29শে এপ্রিল দু দফায় ভোট গ্রহণ। আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা 4 মে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সারা দেশে এলপিজি বিতরণকারী সংস্থাগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কোনো খবর নেই। লোকসভার স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পরাস্ত হওয়ায় প্রধানমন্ত্রী সাংসদদের অভিনন্দন জানিয়ে বলেছেন, গণতন্ত্রে মতামতের পার্থক্য স্বাভাবিক, তবে মতবিরোধ এবং অসম্মানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের মাই ভারত বাজেট কোয়েস্ট বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে গঙ্গা নদীর তীর ও সংলগ্ন অঞ্চলে অবৈধ নির্মাণ এবং দখলদার অপসারণের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় এবং আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আসাম, কেরালা এবং পুদুচেরিতে ভোট গ্রহণ 9 এপ্রিল আর তামিলনাড়ুতে ভোট গ্রহণ 23শে এপ্রিল। পশ্চিমবঙ্গে 23শে এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। রাজ্যে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ভোট গণনা 4 মে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে ওই রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। The model code of conduct is applicable from now onwards. So actions taken prior to model code of conduct is the prerogative of the concerned government. But now onwards, the model code of conduct shall be applicable. With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberations and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 30শে মার্চ। এরই সঙ্গে শুরু হবে মনোনয়ন পেশের কাজ। মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হবে 6 এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে 2 এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। এই দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 10 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। পশ্চিমবঙ্গে প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। শ্রী কুমার জানিয়েছেন, 5টি বিধানসভার 824টি আসনের নির্বাচনে 17 কোটিরও বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটি, তামিলনাড়ুতে প্রায় 5 কোটি, কেরালায় প্রায় 3 কোটি, আসামে 2 কোটিরও বেশি এবং পুদুচেরিতে 9 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। তিনি আরও বলেন, প্রায় 2 লক্ষেরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করা হবে এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় 25 লক্ষ নির্বাচনী কর্মকর্তা মোতায়েন করা হবে। A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas. Average per elector is between 750 to 850. The model polling stations will be set up in all the states and UTs, and they'll be specially women-managed polling stations. Webcasting shall be 100% in all the polling stations, and there will be Divyang brothers and sisters managed polling stations as well. উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 294 বিধানসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে 7 মে, আসামের 126 সদস্যের বিধানসভার মেয়াদ 20 মে এবং কেরালার 140 সদস্যের বিধানসভার মেয়াদ 23 মে শেষ হচ্ছে। তামিলনাড়ুর 234 সদস্যের বিধানসভার মেয়াদ 10 মে শেষ হচ্ছে এবং পুদুচেরির 30 সদস্যের বিধানসভার মেয়াদ 15 জুন শেষ হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে সারা দেশে এলপিজি বিতরণকারী সংস্থাগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে এলপিজি বুকিং হ্রাস পেয়েছে। গতকাল প্রায় 77 লক্ষ বুকিং রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 13 তারিখে বুকিংয়ের সংখ্যা ছিল প্রায় 88 লক্ষ।
বিহার, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি নির্দেশিকা অনুসারে বাণিজ্যিক এলপিজি বরাদ্দের জন্য আদেশ জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, রাজ্য সরকারগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বিতরণের জন্য বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারও সরবরাহ করা হয়েছে। 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রাহকরা এ সুবিধা পাবে। তেল বিপণন সংস্থাগুলি খুচরো বিক্রয় কেন্দ্রগুলিতে সরবরাহ বন্ধ করেনি। মন্ত্রক নাগরিকদের আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার পরামর্শ দিয়েছে, কারণ সারা দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের গুয়াহাটিতে বেশ কয়েকটি ক্যান্সার গবেষণা ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল, সাংসদ বিজুলি মেঘি, বিধায়ক রামেন্দ্র নারায়ণ কলিতা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী লচিত বরফুকন বীর চেলারাই এবং মহারাজ পৃথুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিগত কয়েক দশকে কংগ্রেসের আসামের স্বাস্থ্যক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামে বেশ কয়েকটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করে স্বল্প খরচে চিকিৎসা বিজ্ঞান পড়ার ব্যবস্থা করেছেন। আসামেই প্রথম সরকারি হাসপাতালে প্রোটন থেরাপি চালু হলো বলে তিনি উল্লেখ করেন। 14 में से 12 कैंसर सेंटर बनाने का काम आज पूरा हो गया है। एक प्रकार से कंप्लीट व्यवस्था कैंसर के उपचार की और प्रोटॉन थेरेपी जैसी अत्याधुनिक तकनीक जो बहुत महंगी है, देश के किसी भी सरकारी अस्पताल में प्रोटॉन थेरेपी की व्यवस्था नहीं है, मगर आज हेमंत जी 400 करोड़ की लागत से असम के कैंसर सेंटर में प्रोटॉन थेरेपी को भी एस्टैब्लिश करने जा रहे हैं और असम देश में पहला राज्य बनेगा जहां सरकारी अस्पताल में प्रोटॉन थेरेपी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে 290 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, সংসদের মৌলিক কাঠামোর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর বিশ্বাস রয়েছে। তিনি সর্বদা দেশের সংসদীয় গণতন্ত্রের নিয়ম, পদ্ধতি এবং ঐতিহ্যের প্রতি অটল বিশ্বাস রাখেন। লোকসভার স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর চিঠি জনসেবা সর্বোচ্চ নৈতিক মূল্যবোধকে তুলে ধরে। তিনি বলেন, চিঠিটি সংসদ, রাজ্য আইনসভা এবং স্থানীয় সংস্থাগুলিতে সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের অনুপ্রাণিত করবে এবং ভারতীয় গণতন্ত্রের নৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। লোকসভার স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পরাজয়ের জন্য শ্রী মোদী সাংসদদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে মতামতের পার্থক্য থাকা স্বাভাবিক। মতামতের বৈচিত্র্যই গণতন্ত্রকে প্রাণবন্ত করে তোলে। তবে এটি সমানভাবে সত্য যে মতবিরোধ এবং অসম্মানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের মাই ভারত বাজেট কোয়েস্ট বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবারে কেন্দ্রীয় বাজেট নিয়ে যুব শক্তির আলোচনা এবং মতবিনিময়ের উদ্যোগ এই কোয়েস্ট। অর্থনীতির বিভিন্ন পরিকল্পনায় যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। এই কর্মসূচিতে 12 লক্ষেরও বেশি যুবক যুবতী সামিল হয়েছেন। তারা 47,000 নিবন্ধ অনলাইনে জমা দিয়েছেন। এবারের কেন্দ্রীয় বাজেটকে যুবশক্তি চালিত বাজেট বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে গঙ্গা নদীর তীর ও সংলগ্ন অঞ্চলে অবৈধ নির্মাণের বিষয়ে একটি বিস্তৃত রিপোর্ট জমা দেওয়ার এবং দখলদার অপসারণের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং কে.ভি. বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সরকারকে গঙ্গার পুনরুজ্জীবন, সুরক্ষা এবং ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞপ্তির বাস্তবায়নের জন্য এখনও পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলি রেকর্ডে রাখতে বলেছে। ভোট ঘোষণার ঠিক আগে পশ্চিমবঙ্গের শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সহ সব কর্মী ও পেনশন প্রাপকের বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরসভা ও পঞ্চায়েত কর্মীরাও এই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। 2009-এর রোপা বিধি অনুযায়ী চলতি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা এ বাবদ তাদের বকেয়া টাকা পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী এক্স পোস্টে জানিয়েছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই বকেয়া মেটানোর বিষয়ে রাজ্যকে কড়া নির্দেশ দেয়। এর পাশাপাশি পুরোহিত ও মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধিরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই পশ্চিম এশিয়া আগামীকাল থেকে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষাগুলি বাতিল করেছে। বোর্ড আরও জানিয়েছে, চলতি মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে নির্ধারিত যে পরীক্ষাগুলি পূর্বেই স্থগিত করা হয়েছিল সেগুলিও বাতিল বলে গণ্য হবে। ঝাড়খণ্ডের কুস্তি জেলায় নিষিদ্ধ পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার 6 জন জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তাজনা নদীর কাছে অভিযান চালিয়ে এই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, মোবাইল ফোন, 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বলেছে, যেসব বাড়িতে পাইপকৃত গ্যাস এবং রান্নার গ্যাস সিলিন্ডার উভয়ই রয়েছে তাদেরকে অবিলম্বে এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। মন্ত্রক জানিয়েছে, পিএনজি কানেকশন যেসব বাড়িতে রয়েছে তারা ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন না।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল ও 29শে এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ। আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা 4 মে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।